ভাবুন তো, বছরের পর বছর মাটির গভীরে অন্ধকারের পর হঠাৎ করেই কোটি কোটি পতঙ্গ একসঙ্গে জেগে উঠছে। প্রকৃতির বুকে এ এক অদ্ভুত, প্রায় রহস্যময় আয়োজন। চলুন এই ঘটনার গভীরে যাওয়া যাক, দেখা যাক এর পেছনে কি লুকিয়ে আছে। একবার শুধু কল্পনা করুন, আপনার পায়ের নিচের মাটি যদি হঠাৎ করেই জীবন্ত হয়ে উঠত, যদি কোটি কোটি প্রাণ একসাথে বেরিয়ে আসতো। ঠিক এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে। 17টা লম্বা বছর মাটির নিচে নিঃশব্দ অন্ধকার অপেক্ষায় থাকার পর মাত্র কয়েকদিনের মধ্যে কোটি কোটি প্রাণীর এই যে বিপুল আয়োজন, এটা প্রকৃতির এক অবিশ্বাস্য ঘটনা। জীবনের এই যে আকস্মিক বিস্ফোরণ, এর পেছনে কিন্তু একটা বেশ সহজ কিন্তু দারুণ শক্তিশালী কারণ আছে। এটা আসলে প্রকৃতির সাজানো এক বিশাল ভোজসভা, পুরো বনের জন্য এক অভাবনীয় উপহার। বিজ্ঞানীরা এই অদ্ভুত ঘটনাটাকে বলেন রিসোর্স পালস। সহজ কথায় বলতে গেলে এটা হলো খুব অল্প সময়ের জন্য বিপুল পরিমাণ খাদ্যের যোগান। আর সিকাডার এই আবির্ভাব এর একটা অসাধারণ উদাহরণ, যা বনের সব প্রাণীর জন্য যেন এক বিশাল ভোজের আয়োজন করে। 56, হ্যাঁ অন্তত 56 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এই ভোজসভায় যোগ দেয়। শুধু এই একটা সংখ্যাই বলে দেয় যে সিকাডার আগমন বনের খাদ্য শৃঙ্খলে ঠিক কতটা বড় একটা পরিবর্তন নিয়ে আসে। আর এই ভোজের নিমন্ত্রণটা যেন সবার জন্য খোলা থাকে। মাটি খুঁড়ে ভালুক আর শিয়াল থেকে শুরু করে গাছের মগডালে থাকা বানর বা রাতের আঁধারে উড়ে বেড়ানো বাদুড় পর্যন্ত কেউই এই বিশাল সুযোগটা হাতছাড়া করতে চায় না। কিন্তু প্রশ্ন হলো, এত ভিন্ন ভিন্ন ধরনের প্রাণী কিভাবে এই অস্থায়ী শিকারের সুযোগটা কাজে লাগায়? আসলে তাদের প্রত্যেকেরই আছে নিজস্ব কৌশল, যেন একটা নিখুঁত শিকারের নিয়মকানুন। এই শিকারীরা সিকাডা ধরার জন্য মোট 5টি দারুণ কার্যকর কৌশল ব্যবহার করে। বলা যেতে পারে এটাই তাদের সাফল্যের আসল চাবিকাঠি। শিকারের এই কৌশলগুলো কিন্তু সিকাডার জীবনচক্রের প্রত্যেকটা ধাপকে মাথায় রেখে তৈরি। কেউ মাটি খুঁড়ে লার্ভা বের করে আনে, কেউ গাছের গুড়ি বেয়ে ওঠা পোকাগুলোকে ধরে, আবার কেউ বাতাস থেকে উড়ন্ত সিকাডা শিকার করে ফেলে। তবে আসল চাবিকাঠিটা হলো সময়। সিকাডার আবির্ভাবে ঠিক আগে, আবির্ভাবের সময় এবং তারপরে শিকারের কৌশলও কিন্তু বদলে যেতে থাকে। যেমন ভালুকেরা আগে ভাগেই মাটি খুঁড়ে লার্ভা খায়, শিয়ালেরা সদ্য জন্মানো পোকাদের টার্গেট করে, আর বাদুড়েরা ধরে পূর্ণবয়স্ক উড়ন্ত সিকাডাদের। সব সিকাডা কিন্তু একরকম নয়। এই যে নির্দিষ্ট সময় পরপর বেরিয়ে আসে যে সিকাডারা, তারা পুরো বাস্তুতন্ত্রকে একেবারে নাড়িয়ে দেয়, যেন এক বিপ্লব। অন্যদিকে যারা প্রতি বছর বের হয়, সেই বার্ষিক সিকাডারা পরিবেশের জন্য একটা স্থিতিশীল নিয়মিত খাদ্যের উৎস মাত্র। কিন্তু সিকাডার প্রভাবটা শুধু এই বিশাল ভোজেই আটকে নেই। ঠিক যেমন শান্ত পুকুরে ঢিল ছুঁড়লে ঢেউ ছড়িয়ে পড়ে, সেরকমই সিকাডার আবির্ভাব পুরো বনের খাদ্য শৃঙ্খলে এক বিশাল ঢেউ তৈরি করে, যার প্রভাবটা অনেক দূর পর্যন্ত যায়। এর একটা আশ্চর্য উদাহরণ হলো ওক গাছের সাথে সিকাডার সম্পর্ক। যখন পাখিরা তাদের প্রতিদিনের শিকার মানে সুই পোকা ছেড়ে সহজলভ্য সিকাডা খেতে ব্যস্ত হয়ে পড়ে, তখন কি হয়? তখন সুই পোকার সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যায়, আর তার ফল ভোগ করতে হয় বেচারা ওক গাছগুলোকে। এমনকি মৃত্যুর পরেও সিকাডারা প্রকৃতিকে ফিরিয়ে দিয়ে যায়। তাদের কোটি কোটি মৃতদেহ পচে গিয়ে মাটির জন্য এক বিশাল সারের কাজ করে, যা পুরো বনকে যেন নতুন করে জীবন দান করে। সিকাডার প্রভাব কিন্তু শুধু খাদ্য বা পুষ্টিতেই শেষ নয়। তাদের সে কান ফাটানো তীব্র কোরাস হরিণের মতো প্রাণীদের জন্য বিপদ ডেকে আনতে পারে, কারণ এই প্রচণ্ড শব্দের কারণে তারা আশেপাশে থাকা শিকারীর উপস্থিতি একদমই টের পায় না। কিন্তু প্রকৃতির এই যে হাজার হাজার বছরের প্রাচীন ছন্দ, তা আজ এক নতুন হুমকির মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তনের কালো মেঘ এই নিখুঁত তালমেলকে নষ্ট করে দেওয়ার একটা বড় আশঙ্কা তৈরি করছে। বিজ্ঞানীরা এই ব্যাপারটাকে বলেন ফেনোলজিক্যাল মিসম্যাচ। সহজ কথায় বললে, যখন প্রকৃতির দুটো একে অপরের ওপর নির্ভরশীল ঘটনা, যেমন ধরুন ফুল ফোটা এবং মৌমাছির সেই ফুল থেকে মধু সংগ্রহ করা, একই সময়ে ঘটে না, সিকাডার ক্ষেত্রেও ঠিক এমনটা ঘটার আশঙ্কা দেখা দিচ্ছে। বাড়তে থাকা উষ্ণ আবহাওয়ার কারণে সিকাডারা হয়তো সময়ের আগেই মাটি থেকে বেরিয়ে আসতে পারে। এর ফলে কি হবে? তারা যখন আবির্ভূত হবে, তখন হয়তো তাদের শিকারীরা অন্য কোনো জীবনচক্রে ব্যস্ত থাকবে বা প্রস্তুত থাকবে না। এই সময়ের অমিলটা পুরো খাদ্য শৃঙ্খলকেই বিপর্যস্ত করে দিতে পারে। প্রকৃতির এই যে বিশাল ঐক্যতান, এখান থেকে যদি একটা সুরও হারিয়ে যায়, তাহলে সেই নীরবতার প্রতিধ্বনিটা কে শুনবে? এই আন্তঃসংযুক্ত পৃথিবীতে একটা ছোট্ট পরিবর্তনও কতটা সুদূর প্রসারী হতে পারে, তা আমাদের সবাইকে ভাবতে হবে।